পাশের বাড়িতে সানাইয়ের সুর বাজছে। ঝিলমিলের সানাইয়ের সুর খুব পছন্দ, অথচ আজ বিষের মতো লাগছে, তীব্র বিষ, যেটা অন্তর পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। এই সানাইয়ের সুরের ভাগিদার তো ওর হবার কথা ছিল, সেখানে উড়ে এসে জুড়ে বসেছে অন্য কেউ। দরজা জানালা বন্ধ করেও সুরের তীব্রতা একটুও কম হয়নি। হবে কি করে? দুই বাড়ির মধ্যে তফাৎ যে বড্ড কম। মিঠাপুকুর লেনের ৩ নাম্বার গলির ৬ নাম্বার বিল্ডিংটায় ঝিলমিলরা যখন ভাড়া থাকতে আসে তখনও কেবল 6-এ ভর্তি হয়েছে। টুটুল তখন KG-1-এ পড়ছে। ৩ রুমের ছিমছাম বাসাটা মায়ের খুব পছন্দ হয়েছিল। উচ্ছ্বাসিত গলায় বলেছিল, ঘরগুলো বেশ খোলামেলা, প্রচুর আলো বাতাস পাওয়া যাবে। আর বাবার পছন্দ হয়েছিল মিঠাপুকুর লেনের পরিবেশ। এখন ঝিলমিল ইউনিভার্সিটিতে পড়ছে, ফাইনাল ইয়ারে। টুটুল আগামী বছর ইউনিভার্সিটিতে ঢুকবে। বাবা মা এখানে আর এখন থাকতে চান না। মায়ের অতি যত্নে গোছানো সংসার, রান্নাঘরের বারান্দায় লাউ পাতা, টমেটো গাছ, বসার ঘরে দেওয়াল ভর্তি টুটুলের আঁকা ছবিগুলো সব যেন অসহ্য হয়ে উঠেছে। সব ছেড়ে ছুড়ে পালাতে পারলে যেন জীবনে শান্তি ফিরবে। মিঠাপুকুর লেনের মানুষগুলো ঝিলমিলের বাবার কাছে বড্ড ভালো ছিল। আনাস ভাইয়ের চায়ের দোকান, শফিক চাচার মুদির দোকান, টুটুলের ক্যারাম খেলার আসর, সবকিছু আজ যেন ফিকে। বাসায় কাজ করতে আসা মাজেদা খালাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তার দোষ কী ছিল? তিনি সরল গলায় প্রশ্ন করেছিলেন, ভাবি, সবাইরে তো ঘর শুদ্ধ দাওয়াত দিছে, আপনাগো দেয় নাই? ধরতে গেলে খুব স্বাভাবিক একটা প্রশ্ন, তবু এই কথার পর বাসায় তার কাজটা বন্ধ হয়ে গেল। ঝিলমিলের বাবা নির্ভেজাল মানুষ, 9টা 5টা চাকরি করে বাসায় ফিরে দৌড়ে চলে যান আনাস ভাইয়ের চায়ের দোকানে। চায়ের কাপ হাতে নিয়ে দেশ, রাজনীতি, খেলার খবর নিয়ে কি সিরিয়াস আলোচনা চলে রাত 9টা অবধি। আর এখন তিনি ঘরে চা খান, পুরনো পত্রিকা পড়ার চেষ্টা করেন। চায়ের কাপের চাটুকু ঠান্ডা হয়ে গেলেও তার খেয়াল হয় না। টুটুল বাইরে যায়, ফিরে আসে মেজাজ খারাপ নিয়ে। ঘরে ঢুকে জুতোটা খুলে ছুঁড়ে মারে দেওয়ালে। মা কোনো প্রতিক্রিয়া দেখায় না। টুটুল মুখ খুলে না বললেও মনে মনে হয়তো 1000 বার ঝিলমিলকে বলে ফেলেছে, আপু আমি তোমাকে ঘৃণা করি। ঝিলমিলের একটা ভুল হয়েছিল, সে কতটা ভুল আর কতটা অন্যায় সেই হিসাব কষতে গিয়ে গোলমাল হয়ে যায়। সোজাসুজি নীল বিল্ডিংয়ের ছেলেটার নাম ছিল আকাশ। প্রথম যখন ঝিলমিল তার নাম শুনেছিল তখন খুব হেসেছিল। আরে এটা তো বাংলা সিনেমার বড়লোক নায়কদের নাম। অবশ্য আকাশের নামটা তার সঙ্গে মানানসই ছিল। বাড়িওয়ালা ছেলে, পুরনো ঢাকায় বাবার কত বড় বিজনেস আছে। ঝিলমিল বোধহয় বোকা ছিল। নীল বিল্ডিংয়ের মালিক কি ভাড়া বাসার ঝিলমিলের সঙ্গে যায় নাকি? বামন হয়ে চাঁদে ধরার প্রবাদটা ওর মনে রাখা উচিত ছিল ভালো করে। আকাশ সুদর্শন ছেলে, পড়াশোনায় কত ভালো, কি সুন্দর ভরাট গলা। এই গলায় কবিতা শুনতে কত চমৎকার লাগে। আইয়ুব বাচ্চুর গানগুলো তার থেকেও সুন্দর করে গায় যেন। এমন ছেলে ঝিলমিলের নজর কেড়েছিল সহজেই। প্রথম দেখা হলো ছাদে গিয়ে। আকাশ বই হাতে নিয়ে গভীর মনোযোগে রেলিংয়ে দাঁড়িয়ে পড়ছে। ঝিলমিল গিয়েছিল আচারের বয়াম রোদে দিতে। তখন তো আকাশ ভালো করে চেয়েও দেখল না। মনোযোগী ছাত্র, পরীক্ষার পড়া তৈরি করতে ব্যস্ত। তবে রোজ রোজ ছাদে গিয়ে দেখার দরকার হলো না। নতুন স্কুলে গিয়ে জানতে পারলো আকাশের ছোট বোন ইশিকা ওদের সাথে পড়ে। দুজনের ভাব হলো, হয়ে গেল বন্ধুত্ব। সেই সুবাদে ঝিলমিলের ওই বাড়িতে যাতায়াত। ঘরে খেজুর গুড়ের নাড়ু তৈরি হলে ঝিলমিল এক বাটি নিয়ে ছুটে যায় ইশিকার জন্য। ইশিকাও আসে কেক পেস্ট্রি নিয়ে। ততদিনে আকাশের নজরেও আসে ঝিলমিল। আকাশ বুঝতে পারে যে ঝিলমিল ওকে পছন্দ করে, তবুও প্রশ্রয় দেয় না। বাচ্চা একটা মেয়ে, এসব পছন্দ অপছন্দ দুদিনেই ভুলে যাবে। এই বয়সের মেয়েরা রোমান্টিক ফিল্ম দেখে কল্পনায় ওই নায়ককে নিয়ে আবেগে ভাসে। প্রেমের গল্প পড়ে ভাবে একরকম একটা প্রেম তার জীবনেও আসবে। আবার বিহরের গল্পে হাপুস নয়নে কেঁদে কেটে একবেলা ভাত না খেয়ে থাকে। ঝিলমিল নিজের সীমার মধ্যে থাকে। ইশিকাকে ভুলেও জানায় না তার ভাইকে ওর কত ভালো লাগে। এইভাবে চলছিল দিনগুলো। ঝিলমিল যখন 9-এ উঠল, আকাশ তখন ইউনিভার্সিটিতে ঢুকেছে। সেই সময় একদিন সুযোগ এলো আকাশের সংস্পর্শে আরেকটু বেশি থাকার। ইশিকার মা একদিন বললেন, ইশিকা তো আকাশের কাছে অঙ্ক শিখছে, তুইও আসছিস, দুটোই মিলে গাল গল্প না করে একটু পড়াও হবে। মাও রাজি হলেন। ঝিলমিল মতামত দেওয়ার আগেই তিনি বললেন, হ্যাঁ তুইও জানা। ঝিলমিল তখন হাওয়ায় ওড়ার মতো আনন্দ হলো।
পেটের মধ্যে অসংখ্য রঙিন প্রজাপতি ঘুরপাক খাচ্ছিল। দুটো দুটো বুক নিয়ে গেল অঙ্ক শিখতে। এর আগে আকাশের সঙ্গে ওর একটা দুটো কথা হয়েছে শুধু। ইশিকাকে খুঁজতে গিয়ে না পেলে তখন হয়তো বলতো, ও তো নেই, এলে তোমার কথা বলবো। ঝিলমিল এমনিতেই হড়বড় করে অনেক কথা বলে ফেললেও ছেলেদের সঙ্গে কথা বলতে গেলে ওর গলা আটকে যায়। গার্লস স্কুলে পড়ার কারণে এই সমস্যা আরও বেশি হয় বলে ওর ধারণা। প্রথম দিন পড়তে যাওয়ার পর আকাশ ওকে বলে, কোনো কিছু অসুবিধা হলে সেটা জানাবে না, আর বাড়িতে যে অঙ্কগুলো দেওয়া হবে সেগুলো সুন্দর করে লিখে আনবে। সেই প্রথম অতখানি কথা আকাশ ওর সঙ্গে বলেছিল। গ্রীষ্মের পড়ন্ত বিকেলে ঝিলমিলের সমস্ত শরীর যেন কাঁটা দিয়ে উঠল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কেমন শীতল অনুভূতি হলো সমস্ত শরীরে। ধীরে ধীরে সখ্যতা বাড়ে। আকাশ স্বতঃস্ফূর্তভাবে ঝিলমিলের সঙ্গে গল্প করে। একদিন বিকালের ঘটনা, ইশিকা ওকে বসিয়ে রেখে কি একটা কাজে গেল। আকাশ বইয়ের ভাঁজে একটা কাগজ রেখে ঝিলমিলকে বলল, একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছি, বাসায় গিয়ে দেখো। ঝিলমিল উত্তেজনায় ফুটছিল। ইশিকা তেঁতুলের ভর্তা খাওয়ানোর জন্য কত জোর করলো, অথচ ওর ইচ্ছা হলো না। বাসায় এসে নিজের ঘরের দরজা বন্ধ করে আগে বুক ভরে নিঃশ্বাস নিয়েছিল। তারপর বইয়ের ভাঁজ খুলেছে। পৌষ মাসে শীতের ঠান্ডা পানি স্পর্শ করে যেমন কাঁপুনি অনুভূতি হয়, ঝিলমিলের তেমন অনুভূতি হলো বইয়ের ভাঁজ খুলতে গিয়ে। স্পষ্ট অক্ষরে কয়েকটি বাক্য লেখা। ঝিলমিল এত বছর হয়তো 1,00,000 বার সেই বাক্যগুলো পড়েছে। ঝিলমিল, এত অস্থির হও না, আর একটু বড় হও। আমি তোমাদের বাসায় বাবাকে দিয়ে বিয়ের প্রপোজাল পাঠাবো। টিএসসিতে ঘুরতে যাবে আমার সঙ্গে। কত আগের ঘটনা, অথচ সমস্ত স্মৃতি এখনো রঙিন মনে হয়। যে মানুষটা কয়েক কদম এগিয়ে এসে ওকে স্বপ্ন দেখিয়েছিল, সে এখন শত কদম পিছিয়ে গিয়ে স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। ঝিলমিল আজও তাই ভুল আর অন্যায়ের সমীকরণ মিলাতে ব্যর্থ। দরজা ধরাম ধরাম করে আওয়াজ হচ্ছে। মা রুক্ষ গলায় ঝিলমিলকে ডাকলেন। কিরে, ভাত খাবি না? আসর ওয়াক্ত তো হয়ে গেছে। ঝিলমিল খেতে পারে না আজকাল, খেতে ইচ্ছা করছে না। এই বাক্যটা মাকে বলতেও ভীষণ লজ্জা লাগে। দরজা খুলে বেরিয়ে এলো। এলো চুল, শুকনো চোখ, মুখ দেখে মায়ের ভাবান্তর হলো না আজ। ভাতের থালাটা এগিয়ে দিলেন অবহেলায়। মা আগে কত যত্ন নিয়ে খাওয়াতো। ইউনিভার্সিটি থেকে ফিরলে গরম ভাত মেখে মুখে পুরে দিত। আজকাল খেতে বলতেও তার অনীহা। ঝিলমিল ভাতের থালার দিকে তাকিয়ে রইল। কাঁচা কলার ভর্তা, ছোট মাছের চচ্চড়ি, ডাল। মায়ের শুকনো মুখটা দেখে জিজ্ঞেস করলো, তোমার খাওয়া হয়নি? মা কঠিন গলায় বলল, আমি না খেয়ে থাকতে যাব কোন দুঃখে? কেউ মরছে? মরা বাড়ির মানুষও তো শোক ভুলে যায় দুদিনে। ঝিলমিল এক পাশ থেকে খানিকটা ভাত মেখে খাওয়া শুরু করলো। নতুন বাসা নেওয়া অবধি সময়টা তোর ফুপ্পির ওখানে গিয়ে থাকলেও পারতি। ভালো লাগছে এই বাড়ির হই হুল্লা শুনতে? ফুপুর ওখানে যেতে লজ্জা করে মা। আর এখানে যা হচ্ছে তাতে লজ্জা করছে না? বাপ ভাই রাস্তায় বেরোতে পর্যন্ত পারছে না, এতে কি লজ্জা হচ্ছে? ঝিলমিল চুপচাপ বসে রইল। মা আক্ষেপে সুরে বললেন, আর মানুষজনের কথা কি বলবো? বেইমানের বাচ্চা সব, ঘরে এসে কথা শুনিয়ে যায়। ঝিলমিল ভাতের থালাটা সরিয়ে দিয়ে হাত ধুয়ে উঠে গেল। মা রাগী গলায় বললেন, ভাত না খেয়ে উঠছিস যে? খিদে নেই আমার মা। মা স্থির চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে যেন আগুন ঝরছে। হঠাৎই ঝিলমিলকে অবাক করে দিয়ে এক থাপ্পড় মারলেন। কিসের জেদ দেখাচ্ছিস? যার জন্য জেদ দেখাচ্ছিস সে মহা আনন্দে নেচে গিয়ে বিয়ে করে বউ আনছে, আর তুই ঘরে বসে মরছিস। চেহারা দেখেছিস নিজের? ভূতের মতো লাগছে। এক নাগাড়ে কথাগুলো বলে মা কাঁদতে শুরু করলেন। ঝিলমিল নীরবে নিজের ঘরে চলে এলো। সত্যি ওর কোথাও যাবার জায়গা নেই। থাকলে চলে যেত, এই সানায়ের সুর এত অসহ্যের। আকাশের অবস্থা দেখছেন হৃদয় ভাই? সিগারেটের শুকটান দিয়ে অস্ফুট স্বরে হৃদয় বলল, সবাই জানে ঝিলিমিলির সাথে ওর বিয়ে হবে, সেইভাবে মেলামেশা করেছে, আর এখন বাপের কথাতে আরেকটা মেয়েরে বিয়ে করতেছে। হৃদয় চুপ করে রইল। সিগারেটের অবশিষ্ট অংশ ফেলে দিয়ে পানির বোতলটা হাতে নিল। যে কথা বলছে তার নাম রাজু। হৃদয়ের সঙ্গে সবসময় তাকে দেখা যায়। আড্ডার আসরে আজকে লোকসংখ্যা কম আছে। বেশিরভাগ চলে গেছে আকাশের গায়ে হলুদের অনুষ্ঠানে। বিকাল থেকে শুরু হয়েছে আয়োজন। নামি দামি শিল্পীও ধরে আনা হয়েছে। 12টার দিকে গানের আসর শুরু হবে। বিরিয়ানি, চিকেন রোস্ট কিনতে সবগুলো ভিড় করেছে। রাজু আর হৃদয় ছাড়া আর একজন আছে শাকিল। সে এতক্ষণ চুপ থাকলেও এবার বলল, মজা নেওয়া শেষ, এই জন্য ছাইরা দিছে, সিম্পল ব্যাপার। হৃদয় অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। রাজু ইশারায় থামতে বলল। হৃদয়ের দৃষ্টি খেয়াল করে শাকিল আস্তে করে বলল, সরি ভাই। মিঠাপুকুর লেনের অনেকেই যেমন জানে আকাশ আর ঝিলমিলের প্রেমের সম্পর্ক আছে।
তেমনি অনেকে এটাও জানে যে মারপিট আড্ডাবাজি করা হৃদয় ছেলেটা ঝিলমিলকে বেশ পছন্দ করে। এটা নিয়ে আকাশ ও হৃদয়ের ঝগড়াঝাটি হাতাহাতি পর্যন্ত হয়েছিল এবং ময়দানে হার মানতে হয়েছিল হৃদয়কে, কারণ ঝিলমিল প্রকাশ্যে স্বীকার করেছিল যে সে আকাশকে ভালোবাসে। হৃদয় এরপর আর কখনো পিছিয়ে ফিরে তাকায়নি ওদের দিকে। বন্ধুরা উস্কানি দিয়েছিল অনেক, তবুও ও কখনো ঝিলমিলের ক্ষতি করার কথা ভাবতে পারেনি। মহান প্রেমিক সেজে দূর থেকে দুজনকে দেখে চোখের পানি ফেলা টাইপের ছেলে হৃদয় না। নিজের পথ আলাদা করার পাশাপাশিও নিলিপ্ত থাকার অভিনয় 100% ডেডিকেশন দিয়েছে এবং তাতে সফলও হয়েছে, কারণ অন্তরে রাগ জ্বালাপোড়া কাউকে বুঝতে দেয়নি। রাস্তায় পথে ঘাটে দোকানে ঝিলমিলকে দেখলে স্বাভাবিক থেকেছে। আকাশ তো পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য তখন দেশের বাইরে, যাবার আগে আংটি বদলের ফর্মালিটি করে গেছে। ফিরলেই বিয়ে। আশেপাশের কিছু পরিচিত মুখ কানের কাছে গুনগুন করে মন্ত্র পড়তে লেগেছিল, আরেকবার চেষ্টা কর, ঝিলমিল তোর হলেও হতে পারে। হৃদয় সেখানে আগ্রহ দেখায়নি, জোর করে ঝিলমিলকে পাওয়ার ইচ্ছা ওর নেই। আকাশের বিয়েতে মিঠাপুকুর লেনের সবাইকে বলেছে। হৃদয়কে স্পেশালভাবে আকাশের বাবা আজমল তালুকদার বলে গেছেন। আকাশ একসময় ওর বন্ধু ছিল, দুজন দুই মেরুর মানুষ হবার কারণে সেই বন্ধুত্ব ছুটে সময়ের সঙ্গে সঙ্গে। এরপর মুখোমুখি যতবার হয়েছে তিক্ততা ছাড়া কিছুই হয়নি। হৃদয়ের খুব ইচ্ছা ছিল বিয়েতে যাবার, পেট ভরে কাচ্চি খাবে, তারপর একটা কিছু ঝামেলা করবে। ব্যাপারটা কাউকে জানায়নি, কি ঝামেলা করা যায় সেটা নিয়ে প্ল্যান করেছিল। এর মধ্যে হৃদয়ের আব্বা ডেকে বলেন, আজমল তালুকদারের পোলার বিয়েতে যান কোনো ঝামেলা না হয়। উনি এসে অনুরোধ করে গেছেন, তুমি কিন্তু আমার কথা শুনবা। হৃদয় মাথা নেড়ে সাড়া দিয়েছিল। এখন তাই চুপচাপ চা সিগারেট খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। শাকিল হৃদয়কে চুপ থাকতে দেখে আবারও বলল, ভাই সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। হৃদয় কঠিন গলায় বলল, মুখ ফুসকে দ্বিতীয়বার যেন এসব আবল তাবল না বলা হয়, আমার সামনেও না, অগচরেও না। আনাসের চায়ের দোকানে কাজ করে ছিন্টু নামের একটা বছর দশকের ছেলে। সে এসে জানালো, হৃদয় ভাই একজন আপনার সাথে দেখা করতে আসছে। কে? ছিন্টু জবাব দেওয়ার আগে হৃদয়ের দৃষ্টি অনুসরণ করলো ওর পিছনে থাকা ঝিলমিল। কালো অন্যায় ঢেকে রাখা মলিন মুখটা দেখতে অসুবিধে হলো না হৃদয়ের। ঝিলমিল বাকি দুজনকে চোখ ঘুরিয়ে দেখে হৃদয়কে বলল, আমার কথা আছে আপনার সঙ্গে, কারোর সামনে নয়, একা। রাজু আর শাকিলকে কিছু বলতে হলো না, তারা বেরিয়ে গেল। ছেন্টুও চলে গেল। যারা গেছে তাদের কাছে ব্যাপারটা বিস্ময়কর। আজ এই সময় হৃদয়ের সঙ্গে ঝিলমিলের কি কথা থাকতে পারে? সবাই চলে যাওয়ার পর ঝিলমিল প্রথম কথাটাই বলল, আপনি কি আমায় বিয়ে করবেন? হৃদয় স্থির চোখে তাকিয়ে রইল, তারপর কঠিন গলায় বলল, না। বিশাল আয়োজন করে সাতক্ষীরার উদ্দেশ্যে বরযাত্রী যাচ্ছে। একদিন আগে সবাই রওনা হচ্ছে। বিয়ে পর দিন দুপুর নাগাদ হবে। 4টে বড় সাইজের বাস, 4টে মাইক্রোবাস নিয়ে সবাই আকাশ তালুকদারের বিয়েতে যাচ্ছে। আকাশ তালুকদার আজমল তালুকদারের একমাত্র ছেলে। তার বিয়েতে আয়োজনের কমতি থাকা চলবে না। গায়ে হলুদের অনুষ্ঠানেও কম করে 500 মানুষ খেয়ে গেছে। আকাশ কম্পিউটার ইঞ্জিনিয়ার, পোস্ট গ্র্যাজুয়েশন করেছে সিডনির এক ইউনিভার্সিটি থেকে। বাবা মা দুজনেরই আদরের ছেলে। ভালো ছেলের বিশেষণটুকু খাপে খাপে মিলে যায় তার সঙ্গে। আকাশের ছোট বোন ইসিকা। ইসিকার বিয়ে হলো গত বছর। হাজব্যান্ড ব্যবসায়ী, ধানমন্ডিতে নিজেদের রেস্টুরেন্ট আছে। ইসিকা এককালে ঝিলমিলের বেস্ট ফ্রেন্ড ছিল। ক্লাসমেট থেকে বন্ধু, বন্ধু থেকে প্রাণের সখী। এরপর সম্পর্কে সুতাতি আলগা হয়েছে ক্রমশই। সামনের দিনগুলোতে সুতাতি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ভাইয়ের সঙ্গে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক নিয়ে ইশিকার তেমন নেতিবাচক ভাবনা ছিল না। ওই বয়সে স্ট্যাটাস, বংশ এগুলো মাথায় তো আর আসেনি। প্রিয় বন্ধু যদি ভাবি হয় তবে আনন্দের পাল্লা ভারীই হবে। নতুন একজন উড়ে এসে জুড়ে বসলে তাকে কম্পিউটার ভাববার চান্স বেশি থাকে। ইশিকা দুজনের সম্পর্ক নিয়েই খুশি ছিল, সহ্যও করেছে খুব। ফুল, গিফট, টফিগুলো পৌঁছে দেবার পাশাপাশি সেগুলোই ভাগও বসিয়েছে। বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একটা চাপা গুঞ্জন আছে, বাড়ির পাশে মেয়েটার সঙ্গে সম্পর্ক ছিল না। কি হলো তারপর? আংটিও তো পড়িয়েছিল বোধ হয়, কিন্তু আলোচনা জমে ওঠে না। আকাশের মা জাদরেল মহিলা, তিনি এই ধরনের আলোচনা শুনলে এক গালমন্দ কথা শুনিয়ে দেবেন। আকাশের ফুফাতো ভাইয়ের বউ হঠাৎ সুযোগ পেতেই বলল, এই শিকা, ঝিলমিল না তোর বন্ধু? ওকে দেখলাম না যে। ইসিকা মুখে একটা ফেস মাস্ক লাগিয়েছে। পার্লার থেকে সাজেস্ট করেছে ফেস মাস্কটা। ভারী মেকআপের আগে লাগালে ভালো হবে। দুপুর নাগাদ বাস ছাড়বে সাতক্ষীরার উদ্দেশ্যে। এখন সবাই তৈরি হওয়াতেই ব্যস্ত। ইসিকা নির্লিপ্ত গলায় বলল, জানি না এত খবর নেওয়ার সময় কই।
ওর সঙ্গে না আকাশের বিয়ে হবার কথা ছিল? ইসিকা বুঝতে পারে কথার খেলা। উদ্দেশ্যপ্রণোদিত ঝিলমিলের প্রসঙ্গ কেন আনা হলো। ওর রাগ ঢাক নেই, সবাই তো জানে ব্যাপারটা। সম্পর্কটা গোপন থাকেনি হৃদয়ের কারণে। ইশিকা বলল, ছিল তো। ছিল মানে ভাইয়া পছন্দ করেছিল, সহজ সরল ভেবেছিল। আমাদের বাসায় ছুতো না, তাই আসতো ভাইয়ার মনোযোগ আকর্ষণের জন্য। ভাইয়াও ভালো লেগে গেছিল। ও তো আর এত প্যাচগোজ বুঝতে পারে না। একটু পরিষ্কার করে বলতো, ঝিলমিলের মধ্যে প্যাচ ছিল? সেরকমই শুনেছিলাম। ঝিলমিল নাকি ভাইয়ার বিশ্বাস ভাঙছে, আরও সব ঝামেলা। ওদের ভিতর ঝামেলার কথা তেমন জানি না আমি, যেটুকু কানে এসেছে। ইসিকা একটা মিথ্যে কথা বলল। না, ঝিলমিলের কোনো দোষ ছিল না। একবারে দোষ ছিল না সেটা অবশ্যও বলা যায় না। ভাইয়াকে প্রেমের জালে ফাঁসানোর ব্যাপারটা দোষের। নিজের লেভেল ভুলে গিয়েছিল। কোনো যোগ্যতা আছে ওর আকাশের বউ হবার? যা একটু মুখশ্রীটা সুন্দর আছে, এছাড়া আর কি বা আছে এমন যোগ্যতা? ফ্যামিলির অবস্থাও তো যেমন তেমন। মাসের শেষ কটা দিনে তেলাপিয়া মাছ আর ডিমের তরকারি ছাড়া কিছু খেতে পারে না। ইসিকা ইনডাইরেক্টলি বুঝালো ঝিলমিলের মধ্যে ঘাপলা আছে। এখন যদি এর জন্য কেউ ঝিলমিলকে চরিত্রহীন ভাবে তো ভাবুক, এতে ওরই বা কি আসে যায়। ইসিকার ফুফাতো ভাইয়ের বউ কথাটা ঠিক বিশ্বাস করতে পারল না। এদের টাকার অহংকার আছে। মধ্যবিত্ত পরিবারের ঝিলমিলকে মেনে না নেবার এইটাই কারণ হতে পারে। ঝিলমিলদের অঢেল টাকা না থাকার। এখন যেখানে বিয়ে হচ্ছে তারা নাকি টাকার কুমির। কত টাকা থাকলে টাকার কুমির বলা হয়, কাউকে সেই ব্যাপারে ধারণা নেই অবশ্য। চৈত্রের সাথে কথা হয়েছে আব্বু? আকাশ ফোন দেখতে ব্যস্ত, জবাব দিল, হ্যাঁ আম্মু। ওদের ওখানে আজ গায়ে হলুদ না? হ্যাঁ। ছবি পাঠালে আমার ফোনেও দিও সেগুলো। তোমার মামি খালামণিরা দেখতে চাইছে। আচ্ছা। রাহেলা নিশ্চিন্ত বোধ করছেন। আর একটু পর বেরিয়ে পড়বে সবাই। চৈতি তার নিজের পছন্দ করা, তারপর আকাশ পছন্দ করেছে। পছন্দ হবে না কেন? কি সুন্দর মেয়ে, দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছা করে। বয়সও একটু কম, আকাশের পাশে খুব সুন্দর মানায়। খুব কষ্ট করতে হয়েছে তাকে ঝিলমিলির কবল থেকে আকাশকে মুক্ত করতে। খুব সতর্কতার সাথে কাজটা করেছিল। প্রথমে যখন জানলেন তখন মাথা গরম করলেন না। স্বামীকেও বারণ করলেন প্রতিক্রিয়া যেন না দেখায়। খুব আদুরে গলায় বলেছিল, আচ্ছা আব্বু, তুমি যা চাইবে তাই হবে। আগে সুন্দর মতো পড়া শেষ করো। আকাশের মুখে হাসি ফুটেছিল সেই সময়ে। তিনি তার মনের ক্ষোভ তিক্ততা কাউকে বুঝতে দেননি। দাঁতে দাঁত চেপে থেকেছেন যেন ছেলের পড়াশোনাটা ঠিকঠাক মতো হয়। শাসন বারণে যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে। বয়স কম, রক্ত টকবক করে ফুটছে। দুজনে পালিয়ে গিয়ে বিয়ে টিয়ে করে ফেললে সব কিছু হাত থেকে বেরিয়ে যাবে। দিনের পর দিন নাটক করে গেছে। বেহায়া মেয়েটাকে যতবার দেখতো ইচ্ছা করতো জুতো দিয়ে গালে কয়েকটা দিতে। ছোট লোকের বাচ্চা, বাপ করে কেরানির চাকরি, আর সে এসেছে তালুকদারদের বাড়ির বউ হতে। চৈতেই আকাশের বউ হওয়ার যোগ্য। বড় বাড়ির মেয়ে, বাপ চাচাদের সম্পত্তি অনেক, সাতক্ষীরা শহরে প্রচুর জমি জমার মালিক। মেয়ের বিয়েও দিচ্ছেন খুব খরচ করে। রাহেলা আর আজমহল সাহেব বলেছিলেন তাদের কোনো দাবি নেই, কিন্তু চৈতির বাবা শুনলেন না। মেয়ের সংসার সাজাতে সব করেছেন, এমনকি হানিমুনে গিয়ে খরচের জন্য আকাশকে টাকাও দিল। সেই টাকার পরিমাণও কম নয়। 10 জনের কাছে হাসি মুখে গল্প করতে পারছেন। আর ঝিলমিলের সঙ্গে বিয়ে হলে উল্টো হাত পেতে থাকতো ভিখারির বাচ্চাগুলো। শেষ অবধি নিজের চালটা ঠিকঠাক চালতে পেরেছিলেন, না হলে আজকে দিনটা দেখতে হতো না। ঝিলমিল আজ সময় নিয়ে গোসল করলো। বাবা আজ ঘরে আছেন। টুরুল পড়ছে ঘরে বসে। ভর্তি পরীক্ষার জন্য সারাদিন পড়ে। বিকালে 1 ঘন্টার জন্য ক্যারাম খেলতে যেত, এখন সেটাও বন্ধ। ঝিলমিল রান্নাঘরে গেল। মা ডালে বাগার দিচ্ছেন। ঝিলমিলকে দেখে বললেন, কিছু বলবি? রান্না হতে কত বাকি মা? মা ঝিলমিলের দিকে তাকালেন, নরম গলায় বললেন, মাছটা হয়ে গেলেই শেষ। ভাজা মুড়ি আছে, একটু নারকেল দিয়ে মেখে দেব? না, ভাতই খাবো। আচ্ছা, ঘরে গিয়ে বস, রান্নাঘরে গরম তো। ঝিলমিল ঘরে যেতে গেলে মা ডাকলেন, ঝিলমিল, হ্যাঁ। কাল রাগের মাথায় তোকে মেরেছি, আমাকে ক্ষমা করে দিস মা। ঝিলমিল স্মিথ হাসলো। মেয়ে চলে গেলেও আসমা স্বাভাবিক হতে পারেননি। রাতে 1 ফোঁটাও ঘুমাতে পারেননি। আহারে, মেয়েটাকে এই সময় মারলো। এমনিতেই দুঃখের শেষ নেই। আসমা আসলে চোখের পানি মুছে নেন। বাসা খুঁজে পেলেই এই পাড়া ছেড়ে দেবেন। দূরে গেলে যদি মেয়েটা একটু শান্তি পায়। ঝিলমিল আজ অনেকদিন পর ভালো করে খেলো। বিকালে মাকে বলল, আমি একটু বাইরে যাব মা। আসমা বারণ করলেন না, জিজ্ঞেস করলেন, কোথায় যাবি? একটু মার্কেটে যাব, একটা ওড়না কিনতে হবে। আচ্ছা। মেয়েটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে হয়তো।
করুক, একটা জানোয়ারের জন্য কষ্ট পাবার মানে হয় না। কি ছোট লোক, গোপনে বিয়ে ঠিক করে তারপর ঝিলমিলের কাছে আংটি ফেরত চাইলো। পয়সা থাকলেই মানুষ বড় লোক হয় না, ছোট মনের মানুষ সবসময় ছোট লোকই থাকে। ঝিলমিল এসেছে এলাকা থেকে দূরের একটা কফি শপে। ওর সামনে হৃদয়। ঝিলমিল জিজ্ঞেস করলো, আপনার সিদ্ধান্ত বলুন। হৃদয় আঙুল ঘোরাতে ব্যস্ত। ঝিলমিলের দিকে না তাকিয়েই বলল, তুমি নিজের ক্ষতি করতে চাইছো ঝিলমিল? আমাকে বিয়ে করলে তোমাকে আরো বেশি কথা শুনতে হবে। এতে আপনার ক্ষতি হবে কেন? আমি নিজের পরোয়া করি না। সেটা জানি বলেই এই প্রস্তাব দিচ্ছি আমি আপনাকে। হৃদয় ঝিলমিলের চোখের দিকে তাকালো। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, চোখ নামিয়ে বলল, আকাশকে তুমি সুযোগ দিচ্ছ একটা জঘন্য নাটক তৈরি করার, এরপর পাড়ার সবাইকে বলে বেড়াবে তোমার আমার গোপন সম্পর্ক ছিল। ছেলে জানতে পেরেও বিয়ে ভেঙেছে। ঝিলমিল মৃদু হেসে বলল, আপনার যুক্তি শুনলাম, সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করছেন। আমি আপনাকে জোর করব না। ঝিলমিল উঠে দাঁড়ালো, পাশটা হাতে নেওয়ার সময় বলল, আসি। আর হ্যাঁ, সরি আপনাকে বিব্রত করার জন্য। হৃদয় শান্ত ও নির্লিপ্ত গলায় বলল। একটু বসো ঝিলমিল। ঝিলমিল গভীর স্বরে বলল, সময় নেই আমার। আমি রাজি, বলো কি করতে হবে। কথাটা বলতেই ঝিলমিলের দিকে তাকালো। কিছু মানুষকে প্রথম দেখায় ভালো লাগে না, কিন্তু দেখতে দেখতে ভালো লেগে যায়। ঝিলমিলের ক্ষেত্রে হৃদয়ের অনুভূতি ঠিক তেমন। মিঠাপুকুর লেনে ঝিলমিলরা যখন এসেছিল তখন ওকে বিশেষ কিছু লাগেনি। আর 10টা সাধারণ মেয়ের মতোই নম্র, বিনয়ী, ভদ্র। লম্বা বিনুনি আর নীল সাদা স্কুল ড্রেস পরতে দেখে কেমন অভ্যস্ত হয়ে গেল। মেয়েটা একটু বেশি ভদ্র ধরনের। স্কুল কোচিং ছাড়া খুব একটা বের হয় না। মাঝে মধ্যে ইশিকার সঙ্গে এখানে সেখানে যায়। ইশিকার সঙ্গে যখন থাকে তখন খলবল করে হাসে। প্রায় 3-4 বছর এভাবে কেটে যায়। হৃদয় একটু একটু করে ঝিলমিলকে আবিষ্কার করে। পাড়ার ছোট বাচ্চাদের খুব পছন্দের। একমাত্র ভাই টুটুলকেও খুব ভালোবাসে। এদিকে টুটুলকে পেলে হৃদয়ের দলবল একটু মজা করে। মাঝে মধ্যে সেই মজার মাত্রা রিক্ত হয়ে যায়। এরকমই একদিন বৃষ্টির দিনে টুটুল স্কুল থেকে ফেরার সময় শাকিল, রাজু সহ বন্ধুরা ওর সঙ্গে মজা করেছিল। এক পর্যায়ে বৃষ্টিতে ভেজা টুটুলের গায়ে আনাস ভাইয়ের দোকানের কাপ, প্লেট ধোয়া ময়লা পানি ছুঁড়ে মারল। হৃদয় যখন খেয়াল করলো ব্যাপারটা বাড়াবাড়ি হচ্ছে তখন সবাইকে খুব বকেছিল। ঝিলিমিলি এলো বিকালের দিকে। তার আগেও নাকি 2বার ফিরে এসে গেছে। যখন হৃদয়ের মুখোমুখি হলো তখন এক অন্যরকম ঝিলমিলকে দেখলো। আশ্চর্য, মেয়েটা রেগে গেলে এমন ভয়ঙ্কর হয়ে যায়। ঝিলমিল রাগী গলায় বলল, আমার ভাই কি আপনার সাথে বেয়াদবি করেছে? হৃদয় তার সাগরেদের দিকে একবার তাকালো। পাশে দাঁড়ানো টুটুলকেও দেখলো। বেচারা ভীত হয়ে তাকাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে বোনের চাপে এখানে এসেছে। হৃদয় গম্ভীর গলায় বলল, ওর একটু মজা করছিল, তেমন কিছু না। আর ওটাকে মজা বলে না, অসভ্যতা বলে। আপনারা অসভ্য, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। অন্তত বাচ্চাদের সঙ্গে একটু রহস্যই বিহেভ করতে শিখুন। ঝিলমিল টুটুলের হাত ধরে চলে গেল। হৃদয় হতভম্ব ভাব কাটিয়ে আনাস ভাইকে জিজ্ঞেস করলো, আমাকে অসভ্য কেন বললে? আমি কি অসভ্য তুমি করছে? এই ব্যাপারটা নিয়ে হৃদয়ের দলবল খুব আপসেট হলো। এরা চায়ের দোকানে আড্ডা দেয়, সিগারেট খায়, ঘোরাঘুরি করে, খুব বেশি এন্টারটেনমেন্টের জন্য মদও খায়। তবে খুব সতর্কতার সাথে ও গোপনে। পাড়ার কারোর সঙ্গে কোনো অসভ্যতা করে না। এমনকি মিঠাপুকুর লেনের কোনো মেয়ের দিকে কুনজরে দেখেও নি। তবুও অসভ্য তকমা। আনাস ভাই ব্যাপারটা জানালেন ঝিলিমিলের বাবা জাহাঙ্গীর আলীকে। তিনি শুনে হৃদয়ের সঙ্গে কথা বলতেলেন। মেয়েটার আগের মাথায় কি না কি বলে ফেলেছে, সেটা যেন না ধরে রাখে। হৃদয় ব্যাপারটা মেনে নিল। সবাইকে বলল ঝিলমিল আর ওর ভাইকে যেন এরপর আর কেউ কিছু না বলে। সে ঘটনার পর থেকে হৃদয় ঝিলমিলকে ভালো করে খেয়াল করতে লাগলো। ঝিলমিল স্কুল শেষ করে কলেজে যায়। কিশোরী খোলস ছেড়ে যুবতী বয়সে পদার্পণ করে। হৃদয় একদিন আবিষ্কার করলো যে ঝিলমিলকে ওর ভালো লাগে। ওর কলেজ যাবার সময়টাতে ইচ্ছা করেই চায়ের দোকানে দাঁড়িয়ে থাকে। না থাকলে ওর ভীষণ অসুবিধা হয়। বদ্ধ ঘরে গরমে নিঃশ্বাস নিতে না পারলে যেমন কষ্ট হয় তেমন কষ্ট ফিল করে। ঝিলমিল অবশ্য স্বাভাবিকভাবেই দেখে। ওর ভাবনা হৃদয়ের জন্য ইতিবাচক। নেতিবাচক কিছুই থাকে না। ওরা তো খেয়াল করারও সময় হয় না, কারণ অন্য আরেকজনের ভাবনায় বিচরণ করে সারাক্ষণ। তবুও মুখোমুখি দেখা হয়ে গেলে ঝিলমিল চোখ নামিয়ে হেঁটে চলে যায়। একদিন বড় রাস্তায় ব্রিজের নিচে দেখা হলো। সঙ্গে তখন ইশিকাও নেই। হৃদয় বাইক নিয়ে সামনে এলো। ইশিকা আচমকা দেখে ভীত সন্ত্রান্ত চোখে তাকালো। হৃদয়কে এমনিতেও ভয় পাবার কোনো কারণ নেই, কিন্তু সেদিন একা বলেই বোধহয় ভয় পেল। হৃদয়ের সঙ্গে তর্ক বিতর্কের ঘটনাও অনেকদিন হয়ে গিয়েছিল, তবু কেন ওর সামনে এলো সেটা ভেবে বিচলিত হলো যেন। হৃদয় জিজ্ঞেস করলো, তুমি আমাকে সেদিন অসভ্য বলেছিলে? আমি কারোর সঙ্গে অসভ্যতামি করেছি এমন কিছু শুনেছো তুমি? ঝিলমিল মাথা নেড়ে না বলল। পাড়ার মধ্যে হৃদয়ের সঙ্গে বড় গলায় কথা বলতে ওর তেমন ভয় লাগেনি। ব্যস্ত পাড়ায় হৃদয় যদি অভদ্র আচরণও করে 10 জন ছুটে আসবে ওর হয়েই কথা বলতে।
কিন্তু আজ যেন ও একা। হৃদয় স্বাভাবিক গলায় বলল, জেরা করছে না, শুধু জানতে চাইছে যদি এরকম কিছু সত্যি করে থাকে তবে শুধরে নেওয়া দরকার। পাড়ার মানুষ সবসময় নিজেদের মানুষই হয়, তাদের জন্য আচরণ একটু শুধরে নেওয়াই যায়। হৃদয় শান্ত অথচ কাঁপা গলায় বলল, সরি, রাগের মাথায় বলে ফেলেছি। আপনার বন্ধুরা টুটুলকে সবসময় বিরক্ত করে, ও তো ছোট মানুষ, খারাপ লাগে এই জন্য। হৃদয় নরম গলায় বলল। আর কখনো করবে না এমন। ঝিলমিল এক পলক দেখে চোখ নামিয়ে নিল। হৃদয় রিস্কা ডেকে দিল। ঝিলমিল বলল, রিক্সায় যাও। খানিকটা অর্ডারের সুরে কথা বলল হৃদয়। ঝিলমিল উঠল। ওর পার্শ্বে যাওয়ার আসার বাস ভাড়া ছাড়া বাড়তি টাকা নেই। হৃদয় রিস্কাওয়ালাকে বলল। ওর কাছ থেকে ভাড়া নিও না আবার। তারপর ঝিলমিলের উদ্দেশ্যে বলল, আমার বন্ধুরা কেউ অসভ্য না, উচ্ছৃঙ্খল, তবে অসভ্যতা করো না কখনো। আর নিশ্চিন্তে থাকো, এরপর আর কেউ বিরক্ত করবে না। ঝিলমিল শুকনো ঢোক গিলল, কোনো জবাব দিল না। এরপর ঝিলমিল সতর্ক হয়, চেষ্টা করে হৃদয়ের সামনে না পড়ার। দেখা হলেও এড়িয়ে যায়। হৃদয় আর সরাসরি ঝিলমিলকে কিছু বলে না। হৃদয় তখনও জানে না আকাশের সঙ্গে ঝিলমিলের মন দেওয়া নেওয়ার ব্যাপারটা অনেক আগেই ঘটে গেছে। আকাশ কেরিয়ার ওরিয়েন্টেড, পড়াশোনা করা ছেলে, তার বন্ধু বান্ধবও তার মেন্টালিটিরই। হৃদয়ের সঙ্গে কালভদ্রে দেখা হলে কথা হয়, খুব বেশি হলে দুজন একসঙ্গে বসে চা খায়। এর বাইরে মাখামাখি ধরনের সম্পর্ক নেই, শত্রুতাও নেই। দুজন দুই মানসিকতার মানুষ বলে তাদের জীবনযাত্রার ধরনও আলাদা। ছোটবেলায় সখ্যতা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে যায়। হৃদয় ঝিলমিলকে পছন্দ করে, সেই ব্যাপারটা ওর সার্কেলে সবাই বুঝে ফেলে। তৃষিত নয়নি ঝিলমিলকে দেখা, অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে গেলে মুখের অভিব্যক্তি বদলে যাওয়া, এইসব কারণে ব্যাপারটা নজরে এসেছে। সকলের পরামর্শে হৃদয় সিদ্ধান্ত নিল যে এই ব্যাপারটা ঝিলমিলকে বলবে। না বলার সম্ভাবনা প্রবল, তবে হৃদয় ভেবে রেখেছে ঝিলমিল না বললেও সহজে হাল ছাড়বে না। একদিন কলেজ থেকে ফেরার পথে ঝিলমিলের পথ আটকালো, সঙ্গে ইশিকাও আছে। হৃদয় ইশিকাকে বলল, তুই একটু এগিয়ে যা, ওর সঙ্গে আমার 2 মিনিট কথা আছে। ইশিকা সন্দিহান চোখে ঝিলমিলের দিকে তাকায়। ঝিলমিল ইশিকার হাত চেপে ধরে, তবুও সামনে হেঁটে যায়। হৃদয় একটু সময় নিয়ে বলল, আমার তোমাকে ভালো লাগে ঝিলমিল। ঝিলমিল দাঁড়িয়ে থাকে, নিঃশ্বাস বন্ধ করে। এরকম একটা ব্যাপার ও আজ করতেও পেরেছিল। ওকে চুপ থাকতে দেখে হৃদয় বলে, তুমি সময় নিয়ে জানিও, আমি অপেক্ষায় থাকবো। বাইক নিয়ে হৃদয় চলে যায়। ইশিকা পিছু ফিরে কিছু জিজ্ঞেস করে। কি বললো তোকে? হৃদয় বাইক ঘুরিয়ে আবারও সামনে আসে, বলে, ঝিলমিল, সবসময় তুমি এরকম থাকবো না, ভদ্র হবার চেষ্টা করব। তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানিও। ইশিকাকে আর কিছু বলার দরকার হয় না, ও বুঝে গেল যা বোঝার। আকাশের কানে চলে গেল ব্যাপারটা। আকাশ নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। সেদিন ঝিলমিলদের বাসায় এসে সরাসরি জিজ্ঞেস করলো। হৃদয় তোমাকে কি বলেছে? ঝিলমিল আমতা আমতা করলেও শেষ পর্যন্ত কথাটা বলে দিল। আসমাও সেদিনই প্রথম জানলেন যে আকাশ আর ঝিলমিলের মধ্যে একটা কিছু চলছে। সেদিন বিকালে আকাশ আর হৃদয়ের মারামারি হয়ে গেল। পাড়ার লোকজন এসে দুজনকে ছাড়ালো। আকাশ একটু বেশি মার খেলো। মারামারি করার অনভ্যাসের কারণে সে হৃদয়কে তেমন আহত করতে পারল না। আকাশ আহত হয়ে বাসায় ফিরল। ব্যাপারটা তার পরিবারের সামনেও এলো। পুরো পাড়া জেনে গেল ব্যাপারটা। ঝিলমিলের বাবা মেয়েকে কিছু বললেন না, তবে তার মা রাগারাগি করলেন। তার কাছে ব্যাপারটা ভালো লাগলো না। আকাশের মায়ের ছেলেকে নিয়ে অবসেশনও আছে, যদি তারা অপমান করতে আসে। কিন্তু আকাশের মা এসে ব্যাপারটা সুন্দর সমাধান করলেন। তিনি মেনে নিলেন। ওটাকে আসলে মেনে নেওয়া না বলে মেনে নেওয়ার ভান করলেন বলা চলে। ঝিলমিল আর আকাশের জন্য ব্যাপারটা চাপে পড় হলো বটে, কারণ দেখা সাক্ষাৎ আর এখন আর লুকিয়ে চুরি করতে হবে না। তবে এই ঘটনায় হৃদয় নিজেকে খুব অপমানিত বোধ করলো। ও ব্যাপারটা জানলে কখনো ঝিলমিলকে ভালো লাগার বিষয়টা জানাতো না। পাড়ার বড়রা মিলে আকাশ আর হৃদয়কে নিজেদের মধ্যে সমঝোতা করে নিতে বললে ওরা সেটা মেনে নিল। কিন্তু আড়াল হতেই হৃদয় আকাশকে হুমকির স্বরে বলল, ঝিলমিলের থেকে একদম দূরে থাকবি, নাইলে খুন করে ফেলবো। হৃদয় বাঁকা হাসি দিয়ে বলল, হুমকি দিচ্ছিস? বেশ তো, তাহলে আমিও হাল ছাড়ছি না। আচ্ছা, ঝিলমিল তো আমাকে ভালোবাসে। সে অবধি বাসবে তো? আকাশ ভ্রু কুঁচকে তাকায়। হৃদয় স্মিথ হেসে বলল, যা, তোর মতো চামচিকের সঙ্গে লড়াই করব না। তবে দ্বিতীয়বার আমার সঙ্গে আগ বাড়িয়ে কিছু করতে এলেও চুপ করে থাকবো না। এরপর ব্যাপারটা থেমে যায়। সবাই সবার মতো, তবে একই পাড়ায় থাকার সুবাদে ঝিলমিল হৃদয় দুজনের মুখোমুখি হয়েছে, তবে কথাবার্তা হয়নি আর। পোস্ট গ্রাজুয়েশনের জন্য আকাশকে যেতে হলো সিডনি। যাবার আগে ঘরোয়া অনুষ্ঠান করে আংটি বদল হলো। ব্যাপারটা গোপন রাখতে চাইলেও পারল না, অনেকেই জেনে গেল। ঝিলমিল ইউনিভার্সিটিতে ঢুকেছে, টিউশন পড়াচ্ছে। আকাশ চলে যাওয়ার পর ঝিলমিল খানিকটা জোর করে ব্যস্ত হয়ে গেল নিজের জীবনে।
হঠাৎ একদিন ওর ইউনিভার্সিটির সামনে হৃদয় গেল। দেখা হতেই বলল, একটা কথা বলতে এসছে, ওয়েল উইশার হিসেবে বলো, বিয়ের আগে একটু আকাশ সম্পর্কে জেনে নিও ভালো করে। যা দেখছো বা যা দেখা যায় সেটা তো আসল নাও হতে পারে। ঝিলমিলের রাগ হলো খুব। আকাশ সম্পর্কে নেতিবাচক কথা শুনতে রাজি নয় মোটেও। ও বলল, আপনি আর কখনো কোনো বাহানায় আমার সঙ্গে কথা বলতে আসবেন না। হৃদয় স্মিথ হেসে বলেছিল। আচ্ছা, ঝিলমিল সন্ধ্যার পর ফিরল। আসমা জিজ্ঞেস করলেন, কি রে, কিছু কিনলি না? পছন্দ হলো না মা। টুটুলের জন্য বার্গার এনেছে একটা। ও বার্গার খেতে ভালোবাসে খুব। আসমা দেখলেন আজ ঝিলমিল অনেকটা স্বাভাবিক আচরণ করছে। গত 15-16 দিন এমন ছিল যেন তার বারবার মনে হয়েছে মেয়েটা বোধহয় পাগল হয়ে যাবে। সন্ধ্যায় চা খাবার সময় 4তলার শিলি আন্টি এসেছেন। তিনি মানুষ খারাপ না, কিন্তু মেয়েরই দোষ আছে। ঝিলমিল কিংবা তার মায়ের মুখ থেকে মুখরোচক গল্পটা শুনতে চায়। আসমা খুব একটা কথা বলেন না, তবুও দরদ দেখাতে এসে পড়েন এক একজন। ঝিলমিলকে দেখে জিজ্ঞেস করলো, এই ঝিলমিল, কেমন আছিস? ভালো আছি আন্টি, আপনি? এত শুকাই গেছিস কেন? হাঁটি তো গোনা যায়। ঝিলমিল জবাব দিল না। আসমা ছেলেকে চা সাজালেন না আর। ভাবি বাসা ছাড়তেছেন নাকি? আসমা জবাব দেওয়ার আগে ঝিলমিল বলল, কে বলে এসব আজগুবি কথা? সেলি আন্টি থতমত খেলেন। উনি সঠিক খবরই পেয়েছিলেন, বললেন। শুনলাম যে। ঝিলমিল স্পষ্ট গলায় বলল, আমরা শুধু শুধু বাসা কেন ছাড়তে যাব? এমন তো কিছু হয়নি। আপনি কার কাছে এসব খবর পান? সেলি আন্টি মুখটা চুপসে গেল। ঝিলমিলের ঠাস ঠাস জবাবে তিনি আর বাড়তি কথা বলার সুযোগ পেলেন না। তার উপর উনাকে চায়ের অফার না করায় সূক্ষ্ম অপমানিত বোধ করলেন। তার সামনে বসেই মা মেয়ে চায় বিস্কুট ডুবিয়ে খেলো। উনি চলে যাওয়ার পর ঝিলমিল মাকে বলল, মা, আমরা কোথাও যাব না। আসমা গম্ভীর গলায় বললেন, সিদ্ধান্ত যা নেওয়া হয়েছে, কোনো নচ্চর হবে না। আমরাই পাড়া ছাড়বো ঝিলমিল। সবসময় তো জেদ চলবে না। ঝিলমিল মায়ের সঙ্গে তর্ক করলেন না। ও অপেক্ষা করছে হৃদয়ের। 9টার দিকে ওর কল করার কথা। 9:30টার দিকে হৃদয়ের বাবা হারুন মোল্লা ঝিলমিলদের বাসায় এলেন। সঙ্গে তার স্ত্রী জাহানারা বেগমও আছেন। আসমা ও জাহাঙ্গীর সাহেব দুজনেই বিস্মিত। তাদের হাতে মিষ্টির প্যাকেট দেখা গেল। ঝিলমিলের বাবা মা একে অপরকে দেখছেন। তারা আন্দাজ করতে পারছেন না এই অসময়ে এদের আগমনের কারণ কি হতে পারে। ঝিলমিল নিজেও বুঝতে পারেনি যে এতটা তাড়াতাড়ি সব ম্যানেজ করার ব্যবস্থা হৃদয় করে ফেলবেন। হারুন মোল্লা জাহাঙ্গীর সাহেবকে বললেন, চাটা কিছু দিন না জাহাঙ্গীর ভাই। মান্নানের দোকানের মোরগ পোলাও আসতেছে, একসাথে খাবো সব। জাহানারা ঘুরে ঘুরে ঘরগুলো দেখলেন আর আসমার সঙ্গে টুকটাক কথাবার্তা বললেন। একই পাড়ায় থাকা সুবাদে দেখা সাক্ষাৎ হয়েছে অনেকবার, কিন্তু বাড়িতেই প্রথমবার এলেন। ঝিলমিলের সঙ্গে কথাবার্তা বললেন একটু। কিছুক্ষণ পর বিবাহ বিষয়ক কথাবার্তা হারুন মোল্লা তুললেন। ঝিলমিলের বাবা মা দুজনেই অবাক। মা বলে ফেললেন, ঝিলমিলের বিয়ে হৃদয়ের সঙ্গে। জাহানারা তার স্বামীর দিকে তাকালেন। জাহাঙ্গীর সাহেব গলা খাড়কি দিয়ে বললেন, আমরা তো মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবছি না। ঠিক সেই সময়ে ঝিলমিল বসার ঘরে ঝড়ের গতিতে প্রবেশ করে জানালো, মা, আমার আপত্তি নেই। আসমা মেয়ের দিকে হতভম্ব চোখে তাকিয়ে আছেন। নিজের কানে শোনার সত্ত্বেও বিষয়টা এত অবিশ্বাস্য ঠেকছিল তার কাছে। ঝিলমিলের বাবাও ভীষণ অপ্রস্তুত হলেন। এদের সামনে মেয়েকে কিছু বলতেও পারছেন না। হারুন মোল্লা উচ্ছ্বাসিত গলায় বললেন, ওই দেখেন, মেয়ের আপত্তি নেই, ছেলেও রাজি। এখন শুধু আয়োজনের দরকার। আসমা শান্ত গলায় বললেন, আমরা একটু ভেবে জানাবো। জাহানারা গম্ভীর গলায় বলল, আর কি ভাববেন? মেয়ের মত তো শুনলেন। আসমা রেগে তাকালেন ঝিলমিলের দিকে। হারুন মোল্লা বললেন, না না, ঠিক আছে, পারিবারিক বিষয় আছে এখানে, কথাবার্তা বলুন। তারা খেয়ে দিয়ে 11:30 নাগাদ বেরিয়ে গেল। তারা যেতেই আসমা ঝিলমিলের কাছে গিয়ে আবারও কুস্তে এক থাপ্পড় মারলেন। বাবা ঝিলমিলকে বললেন, তুই কি জানতি ওনারা আসবেন? ঝিলমিল চোখ তুলে তাকালো না, শান্ত গলায় জানালো, বাবা, আমি মিঠাপুকুর লেনেই থাকবো। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করো। কথাটা বলেই ঝিলমিল নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করলো। এই কদিনে এত কান্নাকাটি করেছে, এখন যেন চোখে পানিও ফুরিয়ে গেছে। ভীষণ কষ্ট, তবুও কাঁদতে পারছে না। যেদিন আকাশের বিয়ে চৈতির সঙ্গে হলো, সেদিন রাতে ঝিলমিলের বিয়েটাও হৃদয়ের সঙ্গে হয়ে গেল। খুব অল্প সময় যতটুকু গুছিয়ে করা যায়। হারুন মোল্লা জানালেন মাসখানেকের মধ্যে বড় আয়োজন করে তিনি অনুষ্ঠান করে বউকে ঘরে তুলবেন। পারিবারিক অবস্থানে হৃদয়টাও কোনো অংশে কম নয়, কিন্তু হৃদয় আড্ডাবাজি ছাড়া কিছু না করে বললে আসমা ও জাহাঙ্গীর সাহেবের যত আপত্তি। আসমা মেনেই নিতে পারছেন না যে তার মেয়ে এমন একটা ছেলেকে বিয়ে করবে। আকাশের ব্যাপারটা মেনে নেওয়ার কারণ ছিল ছেলেটা ভদ্র, শিক্ষিত, ভালো, পরিবারও সামাজিক। হৃদয়ের মা বাবা দুজনেই অসামাজিক ধরনের। একেবারে থাকার দরুন সবকিছু তারা দেখেছে, তবুও মেয়ের তীব্র জেদের কাছে হার মানতে হলো। আসমা জানিয়ে দিলেন
ঝিলমিল কখনো তাদের কাছে বিপদে পড়ে আসতে পারবে না। তাদের অমতে যে জীবন বেছে নিয়েছে, সেখানে যদি অসুখীও হয় তবুও তাদের কাছে যেন না আসে, সহানুভূতি না চায়। জাহাঙ্গীর সাহেব মর্মাহত হলেন। আকাশের বেইমানিতে তিনি মেয়েকে কিছু বলেননি। মেয়ের কি দোষ ছিল না কি দোষ ছিল না সেসব নিয়েও ভাবেননি। তবে এখনকার ঘটনায় খুব দুঃখ পেলেন। বিয়ের পর হৃদয় ঝিলমিলের সঙ্গে কথা বলতে এসেছিল। ঝিলমিল তখন নিজের ঘরে ছিল। বিয়ের উপলক্ষে ঢাকায় থাকা আত্মীয়দের মধ্যে শুধু ফুফু আর তার মেয়েরা আসতে পেরেছে। কাজিনরা ঝিলমিলকে ঘিরে বসেছিল। হৃদয় টুটুলের সঙ্গে ঘরে এলো। এসে ঝিলমিলের উদ্দেশ্যে বলল, তোমার সঙ্গে কথা আছে একটু। ঝিলমিল বোনেদের চলে যেতে বলল। হৃদয় এক হাত দূরত্বে বসে ঠান্ডা গলায় বলল, আপু চাইছেন বড় অনুষ্ঠান করতে, সে যেমন চাইছে তেমনই হোক, তুমি এখানে অন্য কিছু আবদার করবে না। ঝিলমিল নির্লিপ্ত গলায় বলল, আচ্ছা। হৃদয় একটু আমতা আমতা করে বলল। আর আমার দুটো শর্ত আছে ঝিলমিল। ঝিলমিল জিজ্ঞাসা চোখে তাকালো। তুমি আমার বাড়িতে যখন পা রাখবে তখন থেকে আকাশের নামটা ভুলে যাবে। এই পাড়ায় তোমাদের দুজনের দেখা হবে, কিন্তু আমি চাই না তুমি ওর সঙ্গে কোনো ধরনের কথা বলো। একটা শব্দ খরচ করতে পারবে না, এমনকি আকাশকে ভেবে আমার বাড়িতে বসে তার জন্য চোখের জলও ফেলতে পারবে না। দ্বিতীয় শর্ত? হৃদয় দ্বিতীয় শর্তের কথা বলতে যেন একটু অপ্রস্তুত হচ্ছে। আমার যা বলুক তুমি কখনো তার সঙ্গে ঝগড়া করবে না। ঝিলমিল যন্ত্রের মতো বলল, আচ্ছা। হৃদয় একটু বিস্মিত হলো যেন। ঝিলমিলকে বিয়ের অল্প সাজে ভালো লাগছে। একদিনের মধ্যে বিয়ের বাজার করেছে। শাড়িটাও তেমন গর্জিয়াস হয়নি, একটা মেরুন রঙের জামদানি শাড়ি, তবুও বউ সাজে মিষ্টি লাগছে। ঝিলমিলের ফুফু চেয়েছিলেন হৃদয় রাতটা থাকুক, কিন্তু ও রাজি হলো না, চলে গেল। ফুফু এসে ঝিলমিলকে বলল, তুই বললে থাকতো, কাল কল করে আসতে বলিস, বিয়ের পর জামাইকে দূরে দূরে রাখতে হয় না। ঝিলমিলের বাবা মা যতটুকু আন্তরিকতা দেখানো দরকার সেটুকু ঠিকঠাকভাবে দেখিয়েছেন। নিয়তিতে যখন এটা লেখা ছিলই না, মেনেই বা কি উপায়। চৈতিকে নিয়ে ঢাকায় আসার পর আকাশ আর ইশিকা চলে গেল পার্লারে। চৈতি ব্রাইডাল সাজ নেবে। সাজগোজের ব্যাপারে খুব সতর্ক, এমনকি প্রথম রাতে ওদের রোমান্টিক কোনো মুমেন্টও তৈরি হলো না। চৈতির ভালো ঘুমের প্রয়োজন, তাই ভালো ঘুম না হলে চোখ ছোট লাগবে, সাজটা ভালো হবে না। আকাশ অপেক্ষা করছে ধৈর্য ধরে। বাকিরা সবাই চলে গেছে। বধূবরণের ফর্মালিটি আছে কিছু। আকাশের বেশ ভালো লেগেছে চৈতিকে। একটু ডোমিনেটিং স্বভাবের হলেও বেশ ভালো। তাছাড়া ওদের পরিবারকেও পছন্দ হয়েছে খুব। বন্ধুরা আকাশকে বাহবা দিচ্ছে। সুন্দর বউ, বড়লোক শ্বশুর বাড়ি, একদম পারফেক্ট লাইফ। বড় হওয়ার একটা সুবিধাও আছে, আবেগকে কন্ট্রোল করা যায়। অল্প বয়সে যেটা সম্ভব হয় না সেটা এখন সম্ভব হয়েছে। একদিন রাগে যেতে ঝিলমিলকে নিয়ে হৃদয়ের সঙ্গে মারপিট হয়েছিল। কি একটা বোকামি করেছিল সেদিন। ওই ঘটনা না ঘটলে ঝিলমিলের ব্যাপারটা পাড়া শুধু লোক জানতও না। কিছু অপ্রীতিকর প্রশ্ন ওকে শুনতেও হয়। সেগুলো জবাবে একটা কিছু বানিয়ে বললেও প্রশ্নটা শুনতে খারাপ লাগে। চৈতেও নিশ্চয়ই শুনবে। ঝিলমিলরা নাকি এই পাড়া ছাড়বে। জলদি ছাড়ুক, দুজনের জন্যই সেটা ভালো হয়। ঝিলমিল চামচিকা টাইপের মেয়ে। আকাশের ক্ষতি করা কিংবা ম্যারিড লাইফে ঝামেলা করার মতো মেয়ে না, তবুও সামনাসামনি দেখা হওয়ার বিরক্তিকর। আকাশ যা কখনো কল্পনায় ভুল করেও ভাবেনি তাই ঘটলো যেন এবার। হিসাব নিকাশে গড়মিল হয়ে গেল। মিঠাপুকুর লেনের নবপরিণীতাকে নিয়ে পা রাখার পরই ওর কানে এলো ঝিলমিলের বিয়ের ব্যাপারটা, তাও আবার হৃদয়ের সঙ্গে। আকাশ মুহূর্তেই ব্ল্যাঙ্ক হয়ে যায়। ঝিলমিল ওর থেকে দূরে নয়, ওর সামনেই থাকবে। এক গলির পরেই না চাইতেও দেখা হয়ে যাবে।